আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারীর মর্যাদা ইসলাম। জাহেলিয়াতের যুগে সমাজের নারীদের কোনো অবস্থান ছিল না। নারী জাতি ছিল সে যুগে বাজারের পণ্যের মতো। তাদেরকে গৃহস্থালির সামগ্রীর সাধারণ উপকরণ মনে করা হতো। তারাও যে মানুষ একথা ভাবাই ছিল অন্যায়। পুরুষের মতো তারাও যে একটি স্বতন্ত্র সত্তা তা স্বীকারই করা হতো না। পুরুষরা নারীদের উপর যখন তখন যথায় তথায় নির্মম নির্যাতন করত। তারা গৃহপালিত পশুর চেয়েও নিকৃষ্ট ছিল। নারীদের বেঁচে থাকার অধিকারটুকুও পুরুষদের দয়ার উপর নির্ভর করত। যে কোনো সময় যে কোনো নারীকে যখন তখন অপরের হাতে তুলে দেওয়া, যত ইচ্ছে বিয়ে করা, আবার নির্বিচারে পরিত্যাগও করতে পারত। কন্যা সন্তান ছিল তাদের বীরত্বের কলঙ্ক। তাই কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই লোকলজ্জার ভয়ে জীবিত কন্যাকে মাটিতে পুঁতে ফেলা হতো। এই নিষ্ঠুর নিয়ম থেকে তৎকালীন আরবের কোনো গোত্রই মুক্ত ছিল না। যত্রতত্র নারীর মান সম্ভ্রম লুণ্ঠন। নারীরা পশুর পাখির ন্যায় হাটে বাজারে কেনা বেচা হতো। অন্যান্য পণ্যের ন্যায় নারীরাও মক্কার বাইরে রপ্তানি হতো। ধনী লোকেরা এদের ক্রয় করে নিয়ে যেত। তার ঘরে এই নারী আজীবন অতি লাঞ্ছনার জীবন নিয়েই বেঁচে থাকত। প্রভুরা তাদের সাথে পশুর মতো আচরণ করত। অত্যাচার অবিচার পাওনা ছিল নারীদের নিয়মিত কাজ, হোমওয়ার্ক। লাঞ্ছনা ছিল তাদের কাজের পুরস্কার। বিনা দোষে মনের খাহিসে তারা নারীদেরকে প্রহার করত। প্রহারে প্রহারে তারা জ্ঞান হারিয়ে ফেললে জ্ঞান ফেরার জন্য এতটুকু ব্যবস্থাও নিত না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে তারা কঠোর পরিশ্রম করে যেত। এ সময় কাজের মধ্যে সামান্য ত্রুটি হলে মুষলধারে বৃষ্টির ন্যায় কিল, থাপ্পড়, লাথি আর ঘুষি বর্ষিত হতো। মারের তীব্রতায় শরীর থেকে কাপড় খুলে গেলেও ওই পাষণ্ডদের অন্তরে মমতাবোধ জাগত না। শরীর থেকে দরদর করে রক্ত ঝরত, কিন্তু পাষণ্ডরা কোনো চিকিৎসার ব্যবস্থাও করতো না। তাদের বর্বরতা সহ্য করতে না পেরে চোখ দুটো অশ্রু বর্ষণ করতে চাইলেও তা পারত না। চোখে পানি দেখলেই মনিবেরা হয়ে উঠত আরও হিংস্র, ঝাঁপিয়ে পড়তো আরও হিংস্র হয়ে। দিনের বেলা পরিশ্রমের ঘানি টানত, আর রাতের বেলা হতো প্রভুর শয্যা সঙ্গিনী। এমনকি প্রভুর বন্ধুদেরও প্রমোদবালা হতে হতো। পিতা মারা গেলে সৎ মাকে তারা বিয়ে করতে পারত। স্বামীর সম্পদ থেকে, স্ত্রী পিতার সম্পদ থেকে মেয়ে বঞ্চিত হতো। খাদ্যেও তারা ছিল আলাদা। কোন কোন খাদ্য পুরুষরা খেতে পারলেও নারীরা তা খেতে পারত না। তবে নারীদের জন্য মৃত জন্তু বৈধ বলা হতো। নারীদের মর্যাদা ছিল না বলে এরকম করা হতো। এ ছিল জাহেলিয়াতের যুগে নারীর সামাজিক অবস্থান। তখনকার সময় কেন্দ্রীয় শাসনের কোনো ব্যবস্থা ছিল না বলে গোত্রপতিরা নিজ নিজ গোত্রের নেতৃত্ব দিত। তাই নারীরা রাষ্ট্রীয় মর্যাদায় অধিকারিণী হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ইসলাম বসিয়েছে নারীকে সুমহান মর্যাদার আসনে। এর নোংরা এবং বর্বর সমাজ থেকে নারীকে স্বামীর নিকট স্ত্রীর মর্যাদা, ছেলের নিকট মায়ের সম্মানের আসনে বসিয়েছে ইসলাম। ইসলাম দিয়েছে নারীকে পুরুষের সমান অধিকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের সাথে সাথে নারীদের মান মর্যাদা বৃদ্ধি পায়। ইসলামের বিধান মতে নারীরাও পুরুষের মতো মান সম্মান পাওয়ার অধিকার রাখে। নারীদের কাজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীকৃতি দিয়েছেন। ইসলাম প্রচার ও প্রতিষ্ঠান নারীর ভূমিকায় যে প্রথম, একথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অকপটে স্বীকার করেছেন। ইসলামী সমাজে গঠনে নারীরাও যাতে ভালো ভূমিকা রাখতে পারে, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ স্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী পুরুষ সকলেরই নবী ছিলেন। তাই ধর্মীয় আদর্শ প্রতিষ্ঠার ব্যাপারে তিনি পুরুষদের প্রতি যেমন যত্নশীল ছিলেন, নারীদের প্রতি আরও বেশি যত্নশীল ছিলেন। ইসলাম প্রতিষ্ঠা ও ইসলামী সমাজ প্রতিষ্ঠায় পুরুষদের যেমন প্রশংসনীয় ভূমিকা রয়েছে, তদ্রূপ নারীদের ভূমিকাও কম নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর অনুপম আদর্শ শাশ্বত সুন্দর। এই শাশ্বত সুন্দর বিধান যা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বজনীন শান্তি প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে মানব জাতির সত্যিকার কল্যাণ। এ কল্যাণ যেমনই রয়েছে ইহ জীবনে, তেমনি রয়েছে পরকালীন জীবনেও। এই বিধান প্রতিষ্ঠার দায়িত্ব শুধু পুরুষদের একার নয়, নারীদেরও দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্বামীদের উদ্দেশ্যে বলেছেন, তোমরা স্বামীরা সৎ আচরণের মাধ্যমে তোমাদের স্ত্রীদের সাথে জীবনযাপন করো। নারীরা যে ন্যায় নীতির ভিত্তিতে ন্যায় অধিকারের দাবিদার, তাই কোরআন পুরুষ সমাজকে উপদেশ দিচ্ছে।
সুতরাং নারীকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রাখা হারাম। সংসার জীবনে নারী পুরুষ একে অপরের অবিচ্ছেদ্য অঙ্গ। পবিত্র কুরআন ঘোষণা করেছে, নারীরা তোমাদের আবরণ স্বরূপ আর তোমরাও নারীদের আবরণ স্বরূপ। পোশাক পরিচ্ছদ ছাড়া উলঙ্গ একজন মানুষের যেমন কোনো সৌন্দর্য নেই, অনুরূপ পুরুষ ব্যতীত নারী আর নারী ব্যতীত পুরুষেরও কোনো সৌন্দর্য নেই। নারী পুরুষ তথা স্বামী স্ত্রীর মধ্যে সুখের সংসারের জন্য পূর্ব শর্ত উভয়জনই মনের দিক থেকে পরিষ্কার হতে হবে। নিঃস্বার্থভাবে একে অপরকে বরণ করে নিলে অভাবের সংসারও সুখের স্বর্গ হয়। একজনের কথা অপরজন মেনে নিতে না পারলে ধনুকের হয়েও সাংসারিক জীবনে আগুন পোহাতে হয়। এক্ষেত্রে ইসলামী শরীয়তে পর্দা ও ইসলামী অনুশাসন বিরাট ভূমিকা রাখতে পারে। আজ অনেক দেশেই বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি মারাত্মক ব্যাধি এসে সংসার জীবনে হানা দিয়েছে। যেমন অনেক স্বামী স্ত্রীদের নানা অসুবিধার সুযোগ নানাভাবে তাদের সাথে দুর্ব্যবহার করে থাকে, অমানসিক অত্যাচার করে থাকে। এখানে একটি মারাত্মক ব্যাধির কথা উল্লেখ না করলেই নয়। এটা যেন একটি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়ে গেছে। স্বামী স্ত্রীর অর্থ রূপ এই ইত্যাদি আশা করে আর স্ত্রীর এগুলো নেই, অথচ তার ভালোবাসার রাজত্ব নিয়ে স্বামীর নিকট স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, তাহলে এ ধরনের স্বামী স্ত্রীর মধ্যে মোটেও মধুর সম্পর্ক হতে পারে না। কারণ সম্পদলোভী অন্তরের কাছে ভালোবাসা তুচ্ছ। এ ধরনের স্ত্রীরা স্বামীর নিকট দুর্ব্যবহার ব্যতীত আর কিছুই পায় না। এর প্রভাব পড়ে স্ত্রীর পিতামাতা ও আত্মীয় স্বজনের উপরও। আত্মীয় স্বজনের নিকট সে হয় এক বিশাল বোঝা। বাবা মার সংসারে তখন তাকে কেউ ভালো নজরে দেখে না। তবে মনে রাখা আবশ্যক যে পরিবার গঠনে পুরুষ অপেক্ষা নারীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। একটি পরিবার সাজাতে তারা নিজের জীবনের সব কিছু তিলে তিলে বিলিয়ে দেয়। এভাবে নারী আর তার নারীত্ব প্রকাশ নারীরা নিজের শরীরের দিকে লক্ষ্য রেখে স্বামী, সন্তান এবং অন্যান্য বিষয়বাড়ির উপর সজাগ দৃষ্টি রাখে। এটা তাদের স্বভাবজাত ধর্ম। স্বামীর সংসারের সবাইকে সেবা দিয়ে তারা পরম তৃপ্তি লাভ করে। একজন আদর্শ নারী যাবতীয় কর্তব্যের মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেও আল্লাহ পাকের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করে। তারা মনে করে আল্লাহর নির্দেশ পালন করে মাখলুকের খেদমত করা অতি পুণ্যের কাজ। এজন্য পুরুষের চেয়ে ধর্মকর্মের প্রতি তুলনামূলক তারা দুর্বল।